সবাইকে ট্রাভেল টেলসের পক্ষ থেকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা হ্যানয় শহরটি, ভিয়েতনামের হ্যানয় শহরটি পায়ে হেঁটে দেখব। তার সাথে আমরা যাব আজকে একটা দুর্দান্ত জায়গায়, সেটা হচ্ছে হ্যানয়ের হো চি মিন মিউজিয়ামে। তো আমরা যে হোটেলটিতে রয়েছি তার থেকে খুব বেশি দূরে নয়, মোটামুটি 1 কিলোমিটার মতো হবে। তো আমরা বেরিয়ে গিয়েছি, এখন সকাল গড়িয়ে দুপুর। তো রোদ আছে প্রচুর। আমরা হেঁটে যাচ্ছি, সামনেই আমার হাজবেন্ড আর আমার ছেলে হেঁটে যাচ্ছে। আমি ক্যামেরা নিয়ে চারিদিক দেখতে দেখতে এবং তোমাদের দেখাতে দেখাতে এগোচ্ছি। চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করছি, কীরকম কি আছে চারিদিকটা। তারপর আমার দেখতে ভীষণ ভালো লাগে যে ভিয়েতনামের গাছ ফুল এগুলো কি আমাদেরই মতো। তো সেইগুলোও কিন্তু আমি দেখি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। প্রচুর টগর ফুল দেখেছি, তারপর বোগেনভেলিয়া আছে। তো গাছগুলো মোটামুটি আমাদের এখানকার সাথে একই রকম প্রায় রয়েছে। আর দুধারের যে বাড়ি দোকান তারপর গাড়ি কীরকম দেখতে, সেগুলোও আমি দেখতে দেখতে যাচ্ছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। দোকানগুলো দেখো, তবে রাস্তায় কিন্তু যানজট সেইভাবে আমি দেখতে পাইনি। এখানে খুবই দেখতে পাবে স্ট্রিট বারবিকিউ রয়েছে রাস্তার দুধারে। এই দেখো সবজি বিক্রেতার সবজিগুলো একটু দেখে নিলাম। এই যে দেখো যেটা বলছিলাম, এই বারবিকিউগুলো, স্ট্রিট বারবিকিউ প্রচুর রয়েছে। আর এটা কিন্তু ভিয়েতনামে ভীষণভাবে ফেমাস। আমার খুব ভালো লেগেছে যে যেটা খাচ্ছে সাথে সাথে এইরকম গোল করে বসে আছে আর ওখানেই তৈরি করে দিচ্ছে। এই যে সুন্দর বাড়ি ঘরগুলো দেখতে দেখতে যাচ্ছি, কোনো অফিস হবে মনে হচ্ছে। এধারে ওধারে এগুলো বড় অফিসই হবে। এই দেখো রিক্সাটাও, এখানকার ভিয়েতনামের রিক্সাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি নিজেও দেখছি ভালো করে। তবে রিক্সাওয়ালা বসে আছে, এখন রেস্ট নিচ্ছে। এটাও কোনো অফিস হবে মনে হচ্ছে। এবারে চলে এলাম অনেকটাই হেঁটে, দেখো বাসগুলো। এই দেখো একটা দোতলা বাস আসছে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে প্রচুর গাছ রয়েছে, ভালোই হয়েছে, রোদ আছে তো প্রচুর, একটু শেডে আমরা যেতে পারছি। আমরা শহরটা ঘুরে দেখবার সাথে সাথে কিন্তু চলে এলাম, এই রাস্তা ক্রস করছি, আমরা চলে এসেছি হ্যানয়ের হো চি মিন মিউজিয়ামে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এন্ট্রান্সটা এইরকমভাবে রয়েছে, পুরোটাই তোমাদের দেখাবো কিভাবে ঢুকছি। চলো, এই আমরা ভেতরে যাচ্ছি। আমার ছেলে আর ওর বাবা সামনে, আমি পেছনে ব্লগ বানাতে যাচ্ছি। সিকিউরিটি কন্ট্রোলের ভেতরে আমরা ঢুকে গেলাম, এটা দিয়েই কিন্তু ভেতরে যেতে হবে। আমরা ভেতরে বেরিয়েও এসেছি, এবার এগিয়ে যাচ্ছি।
প্রচুর বড় এরিয়া নিয়ে মনে হচ্ছে, কেন কি আমরা কিন্তু এখান থেকে কিছুই এখনো দেখতে পাচ্ছি না। হেঁটে যেতে যেতে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আমি কিন্তু ভিয়েতনামের প্রথম ব্লগে আমাদের যেতে ফ্লাইট ফেয়ার কি ছিল, ভিসা করতে কি লেগেছিল, তারপর ইমিগ্রেশনে কীরকম সময় লেগেছিল, হোটেল খরচ কি লেগেছিল, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি প্রথম ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই দেখে নিও। প্রচণ্ড রোদ উঠেছে, রোদের প্রখরতাও আছে। আমরা চেষ্টা করছি একটু শেড দিয়ে দিয়ে যাবার, এই গাছগুলোর ছায়ায় ছায়ায় এগোনোর। অনেকেই দেখছি টুরিস্টরা কিন্তু ছাতা নিয়েও হাঁটছে। কি করবে এত রোদে, ছাতা ছাড়া সত্যি খুব কষ্টকর। এই আমরা এগিয়ে যাচ্ছি, অনেকটাই কাছে এসেছি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আমরা একটা গাছের ছায়ায়, আমার হাজবেন্ড এখান থেকে দাঁড়িয়ে ফটো তুলছে, আমার ছেলেও এখানে, আমিও এখান থেকেই আমরা একটু দেখবার চেষ্টা করছি। দেখো অনেক টুরিস্টরাই রয়েছে এই গাছের ছায়ায় বসে, এতটা এসে এই রোদে হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। তো আমরাও চেষ্টা করছি এখান থেকেই কিছু ফটো শ্যুট করবার। আমি তো ভিডিওগ্রাফি করছি, আমার ছেলে আর হাজবেন্ড ওরা ফটো তুলছে। এই আমরা একটু এগিয়ে এলাম। ভিয়েতনামি ভাষায় কিন্তু পুরোটা লেখা রয়েছে। এবারে পাশে যেটা রয়েছে দেখো, এখানে লেখাটা বুঝতে পারছি হো চি মিন লেখা রয়েছে। তোমাদের দেখাচ্ছি ভালো করে কাছে থেকে, এই লেখাটা বুঝতে পারছি। যতই রোদের প্রখরতা হোক, দাঁড়াতে পারি আর না পারি, কিন্তু আমরা টুরিস্টরা এসেছি হোচিমিন মিউজিয়ামে আর ফটো তুলবো না, এটা হতে পারে? আমাদের মতন কিন্তু সবাই তুলছে। আর আমি এইবারে এই হোচিমিন মিউজিয়ামের সাথে নিজেকে একটু জড়িয়ে রেখে ভিডিওগ্রাফির সামনেই চলে এলাম। চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে, সেই সাথে নিজেকেও একটু ধরে রাখছি। এত বড় এরিয়া জুড়ে এই মিউজিয়ামটা, তবু মনে হচ্ছে একটা সূঁচ ফেললে বোধহয় সেটা খুঁজে পাওয়া যাবে, এত নিট অ্যান্ড ক্লিন। দেখো তোমাদের চারিপাশটা দেখাচ্ছি, ভীষণ পরিষ্কার। এবারে আবার এগিয়ে যাব, আরও অনেকটা যেতে হবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবার জন্য। এই দিকটায় বন্ধ আছে, যেতে দিচ্ছে না, গেট লাগানো রয়েছে। এইবারে আরো সোজা আমরা হেঁটে যাচ্ছি, আমাদের মতো অনেক টুরিস্টই হেঁটে যাচ্ছে। দেখো ফুলগুলো কি সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে, সুন্দর লাগছে। আমার সাথে দেখতে তোমাদের কিরকম লাগছে এই হ্যানয়ের হোচিমিন মিউজিয়ামটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমায় জানিও। আর আমার চ্যানেলটি একদম নতুন চ্যানেল, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিওসগুলো আমি যখনই আপলোড করব সবার আগে তোমরা দেখতে পাবে। এখানে কিছু দোকানও দেখতে পাচ্ছি। এই চলে এলাম মনে হচ্ছে হোচিমিন মিউজিয়ামটার কাছে, একদম সবুজে সবুজ চারিদিকে। আমরা সব টুরিস্টরাই কিন্তু এই মিউজিয়ামটাকে ক্যামেরাবন্দি করে রাখবার প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছি। দেখো প্রত্যেকেই ক্যামেরা হাতে কিন্তু ছবি তুলছে। এই হোচিমিন মিউজিয়ামটি কিন্তু ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত। 1990-র দশকে নির্মিত এটি কিন্তু ভিয়েতনামের প্রয়াত নেতা হোচিমিন এবং বিদেশি শক্তির বিরুদ্ধে ভিয়েতনামের বিপ্লবী সংগ্রামকে উৎসর্গ করা হয়েছে।
এই হোচিমিন মিউজিয়াম হোচিমিন কমপ্লেক্সেই কিন্তু অবস্থিত। এবারে চলো ওপরটায় যাই, ওপরটায় গিয়ে সামনে থেকে দেখি চারিপাশটা এবং মিউজিয়ামটা। ভিয়েতনামের আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব খুব তাড়াতাড়ি। মিউজিয়াম থেকে সাইডে কিছুটা এগিয়ে এলাম, দেখতে পাচ্ছি বেশ গাছের ছায়ায় বসবার কিছু ব্যবস্থা রয়েছে, সাথে কিছু দোকানও রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।